জীবনের সবচেয়ে দুঃখের দিন। এই হতচ্ছাড়া, বাড়ি থেকে বের হ, বাড়িতে আসলে খেতে দেবো না। জান, আমি তোমার চোখে সারা বিশ্ব দেখতে পাচ্ছি। ও তাই? হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা তাহলে একটু দেখে বলো তো আমার গরুটা কোথায় আছে, কাল থেকে ওটাকে খুঁজে পাচ্ছি না। এ মন্টু, তুমি আমার ক্লাসে ঘুমাচ্ছ কেন? আসলে ম্যাডাম আপনার গলাটা এত মিষ্টি না যে ক্লাসে কখন ঘুমিয়ে গেলাম সেটাই বলতে পারি না। কই, অন্যরা তো ঘুমাচ্ছে না। তাহলে ওরা কেউ মনোযোগ দিয়ে শুনছে না ম্যাডাম। মন্টু, তুই বলতো কি ম্যাডাম? শিক্ষার্থীরা ক্লাসে কোন কথাটি সবচেয়ে বেশি বলে? জানি না ম্যাডাম। সঠিক উত্তর, ব্রিলিয়ান্ট। আচ্ছা আপনার সমস্যা কি বলুন তো? আপনার মা বললো আপনি বিয়ে করতে যাচ্ছেন না। হ্যাঁ। ও কেন? আমি কেন বিয়ে করব? আমি উচ্চশিক্ষিত, সফল, আমি কোনো পুরুষের উপর নির্ভরশীল না। আচ্ছা ধরুন আপনার কোনো পরিকল্পনা ভুলে ব্যর্থ হয়ে গেল, তখন আপনি কি এই ভুলের জন্য নিজেকে দায়ী করবেন? না। সেই জন্যই তো আপনার একজন হাজবেন্ড থাকা দরকার। আচ্ছা ডাক্তারবাবু, আপনি কি বিয়ে করেছেন? আচ্ছা এখন বলুন আপনার সমস্যা কি? ডাক্তার সাহেব, আমি খুব তাড়াতাড়ি রেগে যাই কারোর উপর। তো তাতে কি হয়েছে? আসলে রাগলে না উল্টোপাল্টা গালিগালাজ করি। বুঝেছি। তাহলে আপনি এখন থেকে মেডিটেশন শুরু করুন আর ভালো ভালো খাবার খাবেন। এই ছাগলের বাচ্চাটাকে ডাক্তার বানালো কে? ওই তোর কাছে আমি এসেছি ওষুধ নিতে, পরামর্শ নিতে না। গাধা কোথাকার, গাধা কোথাকার। কি রে দোস্ত, এত টেনশনে আছিস কেন? আসলে কাল আমার বউয়ের বার্থডে, তো বুঝতে পারছি না তাকে কি উপহার দিব কালকে। ও আচ্ছা তাই, তা তো ভালো কথা। তুই যা কিছু পারিস তাই দিয়ে দে, তা তোর বউ পছন্দ করে নেবে। তুই কি করে বুঝলি? আসলে তোকে দেখলে বোঝা যায় যে তোর বউয়ের পছন্দ এত একটা ভালো নয়। তুই যাই দিবি তাই তোর বউ পছন্দ করবে, টেনশন নিস না। বল্টু ধর, তোর কাছে আজকে 5 কোটি টাকা আছে, তাহলে তুই কি করলি হলে 5 কোটি টাকা দিয়ে? ধুরো মিয়া, আপনি কি গাঞ্জা খুন নাকি? কি কি বললি? মিয়া, আজকে যদি আমার কাছে 5 কোটি টাকা থাকতো তাহলে কি আপনার কথা এখানে বসে বসে এখানে শুনতাম? পাগল কোথাকার। বলুন ম্যাডাম, আপনার কি সমস্যা? ডাক্তারবাবু, সমস্যা আমার না, আমার স্বামীর। ও আচ্ছা আচ্ছা, বলুন কি হয়েছে আপনার স্বামীর? ডাক্তারবাবু, আমার স্বামী সারা রাত ঘুমের মধ্যে কথা বলে, ওকে কিছু ওষুধ দিন। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। ওনার কোনো ওষুধ লাগবে না, আপনি শুধু ওনাকে দিনের বেলায় একটু কথা বলতে সুযোগ দিন, তাহলে এমনিতেই তিনি ভালো হয়ে যাবেন। ওগো, আজ যে আমাদের বিবাহবার্ষিকী, মনে আছে নি তোমার? কি করবে, কিছু ঠিক করলে? আশ্চর্য ব্যাপার, 5 মিনিট ধরে চুপ করে রয়েছো যে, ব্যাপারটা কি? না, আমাদের 10ম বিবাহবার্ষিকী না, তাই সেজন্য 5 মিনিট নীরবতা পালন করলাম। আমি তো প্রতি বছরে আমাদের বিবাহবার্ষিকীতে 5 মিনিট করে নীরবতা পালন করি। এই দিনটার কথা আমি কিভাবে ভুলবো বলো তো? আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আমি তো প্রতি বছরে আমাদের বিবাহবার্ষিকীতে 5 মিনিট করে নীরবতা পালন করি। এই হতচ্ছাড়া, বাড়ি থেকে বের হ, বাড়িতে আসলে খেতে দেবো না।